পাঠাইছে। হ্যাঁ বলেন, কে কি বলতেছিলেন? হ্যালো, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? স্যার ক্লাস শেষে স্যার হুম, ক্লাস শেষে কি আমরা সব রেকর্ডিং গুলো পাবো? হ্যাঁ, আমরা তো বলছিলাম রেকর্ডিং একদিন পরে দিব, পাবেন বাট একদিন পরে। থ্যাংক ইউ স্যার। অবশ্যই কষ্ট করে রেকর্ডিং করতেছি তো আপনাদের জন্য। আজিজুল হক, আমরা এখন সেশনে আছি তো আপনার প্রশ্ন উত্তর সেশন শেষে দেব। টুইন কলে মেসেজ করছিল, এই জন্য দেখে নিলাম আর কি। ওকে, আমরা যেটা বলতেছিলাম স্কিলড ওয়ার্কার, তাহলে এইটা কি তো বুঝলাম তাই না? এখন লেভেল 4 যদি আমরা দেখি, লেভেল 4, লেভেল 4 কি বলছে? ওয়ার্ক আন্ডার মিনিমাল সুপারভিশন, মানে জাস্ট দেখবো যে আউটপুট বা আউটকামটা আসছে কিনা। ইন স্পেসিফিক কন্টেক্সট, ইন রেসপন্স টু ওয়ার্ক প্লেস রিকোয়ারমেন্টস, তার মানে তাকে ওয়ার্ক প্লেস রিকোয়ারমেন্টসকে ফুলফিলমেন্ট করতে হবে। রিসলভ, এই যে বলছিলাম প্রবলেম সলভিং, টেকনিক্যাল ইস্যু ইন রেসপন্স টু ওয়ার্ক প্লেস নাকি, আর লিড গাইড এ টিম গ্রুপ। এটা হচ্ছে লেভেল 4 স্কিলড ওয়ার্কার। আর লেভেল 5, জি শাহাদাত হোসেন বলেন। স্যার এটা আগে রেজ করেছিল ওকে, আর লেভেল 5 এ আমরা কি বলতেছি, যে লেভেল 5 এ আমরা হচ্ছে আন্ডার গাইডেন্স অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট আপনাকে গাইড করবে। আর সেলফ ডিরেকশন, এই যে বলা আছে সেলফ ডিরেকশন, ঠিক আছে, টু রিসলভ স্পেসিফিক ইস্যু, নিজে নিজে সলভ করতে হবে, সুপারভাইজার আপনাকে কিছু বলে দিবেন। আর লিড করতে হবে, আর টেক রেসপন্সিবিলিটি, আর অ্যাকশন অফ গ্রুপ টিম, প্লিজ বিটুইন ম্যানেজমেন্ট, এতগুলা কোয়ালিফিকেশন সুপারভাইজার। আর 6 এ বলতেছি মিড লেভেল ম্যানেজার, মিড লেভেল ম্যানেজার হতে গেলে আমাদেরকে কি করতে হবে? আন্ডার ব্রড গাইডেন্স, সেলফ মোটিভেশন, মানে আপনাকে বসকে যে বলতে হবে যে বস এই প্রবলেম হয়েছে, এক্সিকিউট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি এক্সিকিউট করতে পারতে হবে, অপারেশনাল প্ল্যান করতে পারতে হবে, লোয়ার লেভেল ম্যানেজমেন্টকে লিড করতে পারতে হবে, ডায়াগনোস করতে পারতে হবে, রিসলভ করতে পারতে হবে তার কি প্রবলেম। এই হচ্ছে লেভেল 6। এটা হচ্ছে বিএনকিউএফ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এনটিবিকিউএফ ফ্রেমওয়ার্ক কি এখন বিএনকিউএফ ফ্রেমওয়ার্ক হয়েছে। আমরা এনটিবিকিউএফ ফ্রেমওয়ার্কে দেখছি যে স্কিলড ওয়ার্কার লেভেল 4 এর, নাকি মনে আছে? আর বিএনকিউএফ ফ্রেমওয়ার্কে বলা হচ্ছে স্কিলড ওয়ার্কার হচ্ছে লেভেল 3, এই যে বলা আছে লেভেল 3, ঠিক আছে? এইটুক পার্থক্য। থ্যাংক ইউ যিনি প্রশ্ন অ্যারাইজ করছেন, এখন মনে হয় আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে গেছে নাকি? এইটুক, জি স্যার আগের থেকে এখন বেটার বুঝতে পারছি স্যার। জি এইটুক হচ্ছে বেসিক। এই এই পেজটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা দেখে নিন, হ্যাঁ, শুধু এই পেজটা। ওকে, এখন তো আমরা তাহলে সামনে এগোতে পারি। এখানে কি আর কারো কোনো কোশ্চেন আছে?
another second. Sir, BNQF means ki sir Bangladesh National Qualification Framework. রাইট, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা আগে এনটিবিকিউএফ ছিল, এখন পলিসিতে চেঞ্জ হয়ে বিএনকিউএফ হয়ে গেছে, এবং এখন যেটা বাস্তবায়ন হচ্ছে বিএনকিউএফই হচ্ছে। বাট আমাদের সিবিএলএম গুলাতে এখন এনটিবিকিউএফ রয়েছে, আপডেট নাই। এই জন্য আমরা পড়ার সময় এনটিবিকিউএফটা করি, কিন্তু পরে আবার রিভাইজ করে বিএনকিউএফটা জেনে নেই। বুঝতে পারছেন? এখন আসেন, তাহলে এই ফ্রেমওয়ার্ক নিয়ে কি আর কারো কোনো কথা আছে? না স্যার। লিয়া ইসলাম, লিয়া ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন, বিএনকিউএফ এ স্কিলড ওয়ার্কার কোন লেভেলে? লেভেল 4। বিএনকিউএফ এ জি লেভেল 3। বিএনকিউএফ এ হচ্ছে লেভেল 3 তে। এতক্ষণ যেটা আলোচনা করলাম, আমরা কি স্যার বিএনকিউএফটা তাই তো? আমরা বিএনকিউএফটা জানবো, আর এনটিবিকিউএফটা আমাদেরকে, যেহেতু আমাদের পুরোনো সিবিএলএম এ এনটিবিকিউএফ আছে, ওইটা আমাদেরকে জানতে হবে, দুটোই জানতে হবে। ঠিক আছে? কারণ এখন আমরা এনটিবিকিউএফই করি, বিএনকিউএফ এখনো বাস্তবায়ন 100% বাস্তবায়ন হচ্ছে না আর কি। ওকে, তাহলে আমরা সামনে এবারে। এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এবং এখানে লেখা রয়েছে কম্পিটেন্সি। এখন বলেন, এই কম্পিটেন্সি কাকে বলে? কারণ আমরা তো বলি যে কম্পিটেন্ট হতে হবে, কম্পিটেন্ট হতে হবে। কম্পিটেন্ট হতে গেলে তো আমার ভিতরে কম্পিটেন্সি থাকা লাগবে। মানে কম্পিটেন্সি কি? আমি কি বলতে পারবো? দক্ষতা। স্যার স্যার আমিও কি বলতে পারি স্যার? যারা পুরাতন আছেন একটু পরে বলেন, যারা নতুন আছেন তারা আগে বলেন। জি আজিজুল হক বলেন। আসসালামু আলাইকুম। কম্পিটেন্সি হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম টার্ম, যেটার মাধ্যমে একই সাথে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড তিনটা মিলিয়ে কোনো কাজকে পারফরমেন্স অনুযায়ী প্রদর্শন করা এবং সেই অনুপাতে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া বা দিকে নিয়ে যাওয়ার যে দক্ষতা, সেটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। জি সুন্দর বলেছেন, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড থাকতে হবে, কাজের পারফরমেন্স করতে হবে। আমি একটু সহজ বাংলায় শুনতে চাচ্ছিলাম। আমার মানে আমি তো অত বুঝি না, নতুন স্যার এই সেক্টরে, আমাকে যদি স্যার আর একটু সহজ করে বলতেন। স্যার আমি বলতে চাই, কম্পিটেন্সি বলতে সামর্থ্য বা যোগ্যতা কি বোঝায়, সক্ষমতা কি বোঝায়? সামর্থ্য বা সক্ষমতাকে বোঝায়। অ্যাবিলিটি। জি স্যার আমি যদি বলি, এটাকে নির্দিষ্ট কোনো গাইডলাইন অনুসরণ করে কোনো কাজ করতে পারাটা হচ্ছে কম্পিটেন্সি। নির্দিষ্ট কোনো গাইডলাইন অনুসরণ করে একটা কাজ করতে পারাটাকে কম্পিটেন্সি বলা হয়। ভেরি গুড, আমরা তো খুব কাছাই গেছি, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কাছাকাছি গেছি। যে সাগর আহমেদ বলেন। স্যার স্ট্যান্ডার্ড মান অনুসারে স্কিল, নলেজ ও অ্যাটিটিউড বজায় রেখে কাজ করাকে এই কম্পিটেন্সি বলা হয় স্যার। এটা তো মানে হ্যাঁ, এটা তো অফিসিয়াল সংজ্ঞা, মানে আপনি পুরো অফিসিয়াল সংজ্ঞায় বলছেন। ভেরি গুড, কিন্তু মানে আমি ওই যে বললাম না যে আমি তো স্যার মানে কম বুঝি, মানে ফার্স্ট টাইম আমি আরো একটু সহজভাবে বুঝতে চাচ্ছি। স্যার আমি একটু বলি, বলেন। কাজের গুণগতমান ঠিক করতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটি কাজ সম্পূর্ণ করতে পারাকেই কম্পিটেন্সি সক্ষমতা।
ভেরি গুড, আপনার জন্য তো একটা করতালি দেওয়া লাগে স্যার। সিরিয়াসলি আপনি খুব ভালো সংজ্ঞা বলেছেন। কম্পিটেন্সির অ্যাকচুয়াল সংজ্ঞা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, যে গুণগত মান বজায় রেখে সুনির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা করতে পারাটাকে বলা হয় হচ্ছে কম্পিটেন্স। Ability to perform work task to the standard expected. Definitely আপনার টাইমের ভিতরে করতে পারবে। ঠিক আছে, কারণ আমি যে একটা উদাহরণ দেই, যে সকালবেলা যখন আমরা বাইরে তো যাই, নাস্তা করতে যাই, নাস্তা করতে গেলে কয়েক ধরনের হোটেল আছে। তো কিছু কিছু হোটেলে যে আপনি নাস্তা করতে বসবেন, বসা মাত্র বলবেন কি খাবেন, বলবে যে পরোটা দাও, ডিম ভাজি দিয়ে আর একটু ডাল ভাজি দাও। ও প্রথমে আপনার পরোটা দিয়ে যাবে, অথবা আগে ডাল ভাজি দিয়ে যাবে, সালাদ দিয়ে যাবে, সালাদ অর্ধেক খাওয়া শেষ, ডাল ভাজি 1 চামচ করে করে খাওয়া শেষ, এরপরে দেয় পরোটা দুইটা। দেওয়ার পরে পরোটা প্রায় শেষের দিকে, সেই সময় আপনার ডিম ভাজি এনে দেয়। তাও আবার দেখা যাচ্ছে যে মানে আপনি ডিম চাইছেন পোস, দিছে মামলেট। হ্যাঁ, চাইছেন লবণ ছাড়া, ও দিছে লবণ ছাড়া। তো ওইটার কোনো লাভ আছে? যতই ভালো ডিম বাজুক না কেন, যতই ভালো পরোটা হোক না কেন। তো এই জন্য বলা টাইমের ভিতরে করতে পারতে হবে, ওই দিনে টাইম। ঠিক আছে, অবশ্যই টাইমের ভিতরে করতে পারতে হবে। এখন আমরা আসি এইটার অফিসিয়াল সংজ্ঞা। আমরা অনেকে অফিসিয়াল সংজ্ঞা বলেছি। এই যে একজনের ভিতরে যদি মিজারেবল এবং অবজারভেবল নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড থাকে, যেটা আমাদের ওই জবটাকে সাকসেসফুলি পারফর্ম করতে পারবো, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা কম্পিটেন্সি। মিজারেবল, এখানে কয়েকটা পয়েন্ট দেখেন হাইলাইট করা আছে, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মিজারেবল এবং অবজারভেবল। মিজারেবল এবং অবজারভেবল হতে হবে, তার মানে পরিমাপযোগ্য হতে হবে, দৃশ্যমান হতে হবে। কি কি? নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড, যেটা আমাদের এই জব পারফরমেন্সটাকে সাকসেসফুলি কমপ্লিট করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পিটেন্সি। তার মানে এই কিওয়ার্ড গুলো কিন্তু থাকতে হবে। এই মিজারেবল থাকতে হবে আপনার সংজ্ঞার ভিতরে, আপনার সংজ্ঞার ভিতরে অবজারভেবল থাকতে হবে, নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, আর এই মানে জব পারফরমেন্সটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারতে হবে। এইবার আপনি কোনটা আগে পরে বসাবেন, আপনি বসায় সংজ্ঞাটা লিখে দেবেন নিজের মতো করে। নট নেসেসারি বইয়ের ভাষায় লিখতে হবে, কিন্তু বোধগম্য ভাষায় লিখতে হবে। আমরা এটা সবসময় বলি যে বোধগম্য ভাষা হতে হবে, নাকি? একটা জিনিস জেনে রাখি স্যার, ফাইনাল অ্যাসেসমেন্টে কি আমরা স্যার বাংলা লেখার সুযোগ আছে কোনোভাবে? যদি আমরা ওই সময়ে কোনোভাবে ইংলিশটা আমরা লিখতে না পারি, বুঝিয়ে বলার জন্য বাংলা কি ইউজ করা যাবে কিনা ক্ষেত্র বিশেষ? যাবে স্যার, আপনি বাংলা লিখতে পারবেন এবং করতে পারবেন, সমস্যা নাই। এগুলা গতদিন আলোচনা করছি, দেখাইছি, প্রয়োজন আবারও দেখাবো। এখন একটু পড়াশোনা করি স্যার। এবার আসেন, আমাদেরকে এই তিনটার সঙ্গে জানতে হবে, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। কম্পিটেন্সি নিয়ে কারোর কোনো ডাউট? বুঝতে পেরেছি। বুঝতে পারেন না এমন কেউ আছেন? ওকে, আসেন আমরা এবার একটু সংজ্ঞা দেখি। বলেন, নলেজের সংজ্ঞা কাকে বলে? নলেজ কাকে বলে? খুব পড়লাম যে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, আমরা এবং বলিও
নলেজ 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 স্কিল থাকতে হবে। নলেজ মানে স্যার জ্ঞান। স্যার বাংলা শব্দ অর্থ শুনতেছেন, আমাকে বুঝাই বলতে হবে স্যার, এটা হচ্ছে নলেজ। এই যে যাই বলবেন না কেন এই জিনিসটা মাথায় রাখবেন, সেটা মিজারেবল হতে হবে, অবজারভেবল হতে হবে। আর নলেজ কি, আপনি বললেন জ্ঞান, এটা কি মিজারেবল হলো, অবজারভেবল হলো? যে কাজটা করবে স্যার, এই কাজটা সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে, এটা হচ্ছে নলেজটা। নলেজ হচ্ছে দক্ষতা। নলেজ দক্ষতা? না, নলেজ দক্ষতা নয় স্যার, দক্ষতা হচ্ছে skill। স্যার নলেজ হচ্ছে কাজের পূর্ব ধারণা, পূর্ব জ্ঞান। যদি সহজ ভাষায় বলি, যদি বলা হয় যে ধরেন যে চা বানাইতে হবে, চা একটা কমন দিচ্ছি, সব বিভিন্ন ট্রেডার আছি তো আমরা চায়ের ভিতরে থাকি, কারণ চা টুকটাক সবাই বানাইতে পারি। আর চা বানাইতে গেলে কি কি লাগবে? পানি, চা, পানি, চিনি। চা, চিনি, আদা। আদা, আদা অপশনাল। অপশনাল। তাহলে এই যে চা পাতি লাগবে, পানি লাগবে, চিনি লাগবে, এই যে যে জানি, এই জানাটাকে বলা হচ্ছে না। নলেজ। মানে আমি যে জবটা পারফর্ম করব, এই জবটা পারফর্ম করার জন্য কি কি লাগবে, এই যে যে জানি, এই জানাটুকুই হচ্ছে অফিসিয়াল সংজ্ঞাটা যদি দেখি, প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ সাবজেক্ট। পানি গরম করতে হবে, তার ভিতরে চা পাতি দিতে হবে, এরপরে চিনি দিতে হবে, গুলাইতে হবে, চা হয়ে যাবে। এই যে জানি, এই জানা, এটাই হচ্ছে knowledge। নলেজ। ক্লিয়ার? Yes. এবার বলেন স্কিল। আর এই যে পানি গরম করে তার ভিতর পাতি দিয়ে পর্যাপ্ত পরিমাণ বা সঠিক পরিমাণ চিনি দিয়ে সেটাকে যে কাপে ঢেলে উপস্থাপন করা বা পরিবেশন করা, এটাই হচ্ছে skill। অর্থাৎ স্যার আমরা এতক্ষণ যে জানলাম চা পাতা, চিনি এবং পানি লাগবে, সেটা করতে পারাটাই আসলে স্কিল। করতে পারাটা হচ্ছে স্কিল। ওই পানি গরম করতে যে আমি হাত পুড়ায় ফেলবো না, ঠিক আছে? তারপরে কাপে ঢালতেছে নিচে ফেলবো না। Right. হ্যাঁ, এই যে যে করতে পারাটা, এইটাই হচ্ছে স্কিল। Skill. তার মানে অ্যাবিলিটি টু বা ক্যাপাসিটি টু পারফর্ম অ্যাক্ট, মানে অ্যাক্ট করতে পারা, কাজ, হ্যাঁ, কাজগুলোকে কাজগুলো করতে পারা, ঠিক আছে? এবং অবশ্যই স্ট্যান্ডার্ড অনুসারে সেফটি এবং হাইজিন মেইনটেইন করে, এটা হচ্ছে স্কিলস। তাহলে স্কিলস বুঝলাম। অ্যাটিটিউড কি? স্যার অ্যাটিটিউড বলতে বোঝায় প্রকাশভঙ্গি, আমি কোন উপায়ে চাটাকে প্রেজেন্টেশন বা পরিবেশন করছি, সেটাই হচ্ছে। কখনো কখনো আমরা ছোট কাপের উপর দিতে পারি, আবার কখনো কখনো এটাকে শুধু কাপ দিয়েও দিতে পারি। এই বিষয়টা মূলত অ্যাটিটিউডের সাথে সম্পৃক্ত। চা বানানোর আগে মানে ডোন্ট মাইন্ড, মানে আমি একটু ভালগার ভাবে বলি, ওই যে স্যার ক্যামেরা অফ করে। বাথরুম থেকে বের হয়ে হাত না দিয়ে চা বানানো, এটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। অ্যাটিটিউড এইটাই। কিন্তু আর একজন মানে বাথরুম থেকে বের হয়ে সুন্দরভাবে হাত ধুয়ে হ্যান্ড গ্লাভস পরে চা বানানো, এটা পজিটিভ অ্যাটিটিউড। এটা হচ্ছে অ্যাটিটিউড। আর একটু ভালোভাবে বলে, এখানে ম্যারিড আনম্যারিড থাকতে পারেন, প্রেমিকাও থাকতে পারে, যে বউ রাধে ভালো কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠে দেরি করে, একদিনও খেয়ে বেরোতে পারে, অ্যাটিটিউড। আমি রান্ধি ভালো, রান্ধবো না, তো আজকে তুমি রান্না করে খাও। তাহলে তার নলেজ আছে, স্কিল আছে, কিন্তু কাজটা করা মানসিকতা না। বুঝতে পারছেন? আমি সঠিক নিয়মে সেফটি এবং হাইজিন মেনে কাজটা করব, এই থেকে বলা হয় হচ্ছে অ্যাটিটিউড, ঠিক আছে? প্যাটার্ন অফ অ্যাকশন, প্যাটার্ন অফ অ্যাকশন, অ্যাকশন আর কন্ডাক্ট। অ্যাকশন আর কন্ডাক্ট, whatever, আর আপনি বলতে প্যাটার্ন অফ অ্যাকশন, ঠিক আছে? প্যাটার্ন অফ অ্যাকশন, এটাই হচ্ছে অ্যাটিটিউড। তাহলে নলেজ কি? কাজটা করার জন্য মিনিমাম যে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে নলেজ। কাজটা করার জন্য, কাজটা করতে পারা, সেফটি এবং হাইজিন মেনে কাজটা করতে পারাটাকে বলা হচ্ছে
স্কিল সুনির্দিষ্ট ধাপে, স্কিলের ক্ষেত্রে বলা হয় হচ্ছে সুনির্দিষ্ট ধাপে নিরাপত্তার সহিত কাজটা করতে পারাটাকে বলা হয় হচ্ছে স্কিল। আর কাজটা সঠিক নিয়মে সুন্দরভাবে করার মানসিকতাটাকে বলা হয় হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড। ঠিক আছে, এটা আমার এক কলিগের কাছ থেকে শোনা। সে ওই এলিভেটর এক্সপ্রেসে কাজ করতো, বা এই যে বাংলাদেশের যত মেগা প্রজেক্ট চলছে নেটওয়ার্ক সহ, এই প্রজেক্টে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো। ও সুপারভাইজার ছিল, ভালো র্যাঙ্কে ছিল। ও একদিন আমাকে বলতেছে যে রাশেদ ভাই কি বলবো, আমাদের ধরেন অনেক রিমোট এরিয়া থেকে কিছু লেবার আসে, চায়নারা তো ওদের সেফটি, ওরা তো খুব সেফটি মেনটেন করে, ওদের সেফটি সুপারভাইজার হচ্ছে চায়না, চীনা। ও বলতেছে যে তোমাকে পিপি করতে হবে, হেলমেট করতে হবে, লুঙ্গি করে কাজ করা হবে। আর লেবার যারা আসছে গ্রাম থেকে, ওরা বলছে যে স্যার কাজ করবো না, কিন্তু লুঙ্গি ছাড়াও করতে পারবো না, আমরা প্যান্টও করতে পারবো না, হেলমেট জুতো তো করতে পারবো না, ও বললে আমাদের দম বন্ধ হয়ে মারা তাহলে ওর ভিতরে নলেজ এবং স্কিল থেকে লাভ আছে, ওদেরকে কিন্তু সেই মতো কাজে নেয়নি। তাহলে অ্যাটিটিউড, এই জন্য কিন্তু আমরা টিবেটের সংজ্ঞার ভিতরে পড়ছি যে কর্মমুখী শিক্ষা, বাট সেফটি এবং হাইজিন মেইনটেইন, এই জন্য কিন্তু সংজ্ঞার ভিতরে ইনক্লুড করা হচ্ছে। এবং নিরাপত্তাটা নিশ্চিত হবে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, এই প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে। বুঝা গেছে? সো এটা হচ্ছে অ্যাটিটিউড। তাহলে কম্পিটেন্সি সংজ্ঞা আমরা পাইলাম। এখানে কোনো কারোর কোনো ডাউট আছে? ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হয়েছে? অ্যালকোজিয়া বলেন, অ্যালকোজিয়া নামে কে আছেন? ও জি আপু বলেন, মানে কি এটা কি বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার এটা। বুঝতে পারেন না এমন কেউ আছেন? শাহাদাত হোসেন, আজিজুল হক। শাহাদাত হোসেন বলেন। স্যার এটা বুঝতে পারছি, একটা ছোট্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা কি স্যার এটা হ্যান্ডআউট গুলো পাবো কিনা স্যার, পিডিএফ আকারে হোক বা যেভাবে পড়াশোনার জন্য? হ্যান্ডআউট তো না, এই পিপিটির পিডিএফ দিয়ে দিব। আমি সেটাই বলতে চাই, এই পিপিটিটা আমরা পাবো কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, এই পিপিটির পিডিএফ কপি আপনারা পাবেন। থ্যাংক ইউ স্যার। স্যার রিসোর্স সব আপনাদের জন্য ডেভেলপ করা, ঠিক আছে? সো আমি যদি শেয়ার না করি তাহলে তো রিসোর্স ডেভেলপ করে লাভ নেই। সবকিছু আপনারা পড়াশোনা করবেন, এটাই রিকোয়েস্ট। এটা নিয়ে শুধু ফেলে রাখবেন না। তার কালকে যখনই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড দিয়েছে, ওটা আজকে প্রিন্ট করে ফেলছি। আর ওইটা হচ্ছে 11টা ভলিউম ছিল, 11টা ভলিউমের সব ইনফরমেশন শিটগুলো আগে প্রিন্ট করে রাখছি। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, তাহলে কম্পিটেন্সি সঙ্গে নিয়ে তো আমাদের কারো কোনো ডাউট নাই। বিশ্বজিৎ স্যার। জি স্যার, আছি স্যার। আপনি আমাকে একটু অ্যাসিস্ট করিয়েন, আপনার টিম মেম্বারদেরকে মাঝে মাঝে নোট দিবেন, ঠিক আছে? আপনি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট স্যার। ঠিক আছে স্যার, আমরা সবাই এই মুহূর্তে কাছাকাছি আছি। আমি দোতলায়, নিচে আছে 2-3 জন, আর সামনে আছে আমরা মির্জা ম্যাডাম, আলিয়া ম্যাডাম স্যার, আমরা সবাই এক জায়গায়। ওকে, এর ভিতরে শাহাদাত স্যার একটু দূরে আছে। আচ্ছা আচ্ছা, আওয়াজ দিবেন। হ্যাঁ জি স্যার। আপনি দূরে আছি বলে আমি স্যার বারবার একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করি, স্যার আমি আছি। হ্যাঁ, সবাই আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। এইবার আসেন, কম্পিটেন্সির অনেক কটা জিনিস পড়বো, নোট রাখিয়ে। কম্পিটেন্সির সংজ্ঞা পড়লাম। এখন এই তিনটা জিনিস আমরা যদি আমাদের হিউম্যান বডি বা আমার নিজের সঙ্গে মেলাই, তাহলে নলেজ থাকে হচ্ছে মাথায়, স্কিল থাকে হচ্ছে হাতে, হার্টে, প্যাটার্ন অফ অ্যাকশন, হৃদয় দিয়ে কি চাচ্ছে। আর এইটা হচ্ছে অন কাইন্ড অফ জুস কম্পিটেন্সি। এই তিনটা দিলাম, ব্লেন্ড করলাম, আমার জুস। তার মানে কোনো কারণে যদি একটা মিসিং থাকে তাহলে কিন্তু সেটা কম্পিটেন্সি হবে না। তিনটা সমন্বয় হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে ফুল কম্পিটেন্সি হবে। একটা অনুপস্থিত থাকলে কম্পিটেন্সি হবে না। এখন যদি বলা হয় কম্পিটেন্সির এলিমেন্ট কয়টা, কি বলবো?
স্যার তিনটা স্কিল নলেজ অ্যাটিটিউড নলেজ, স্কিল, অ্যাটিটিউড, কেএসএ। ঠিক আছে, সংক্ষেপে বলা হচ্ছে কেএসএ। এগুলোকে বলা হয় এলিমেন্ট, কম্পোনেন্ট। কেউ বলে কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা, এলিমেন্ট কয়টা, সবই এই তিনটা। ঠিক আছে, এখন এই কম্পিটেন্সি গুলো বর্ণনা করা থাকে কোথায়, কিসে? যে আমার ভিতরে লেভেল 1, ধরেন আমি চা বানানোতে লেভেল 1 কমপ্লিট করবো, তাহলে লেভেল 1 এর জন্য আমার ভিতরে কি কি থাকা লাগবে, এই কম্পিটেন্সি গুলো কোথায় বর্ণনা করা থাকে, বলা হয় ইউনিট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, হ্যাঁ, একক ইউনিট অফ কম্পিটেন্সি। আমরা প্রত্যেকটা সিএস এ দেখবো, লেখা আছে, দেখবেন ইউনিট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, এই ইউনিট অফ কম্পিটেন্সি 3 ধরনের হয়। 3 ধরনের ইউনিট অফ কম্পিটেন্সি। প্রথমটাকে বলা হয় জেনারিক কম্পিটেন্সি, সাধারণ, বেসিক। এটা ইলেকট্রিশিয়ানেরও লাগবে, রাজমিস্ত্রিরও লাগবে, ওয়েল্ডিং এরও লাগবে, ডাক্তারেরও লাগবে, আবার ওই যে হোটেল বয় বা হাউসকিপিং এরও লাগবে, সবার লাগবে। কি কি? তাকে ভাষাগত জ্ঞান থাকতে হবে, তার গণনা করতে পারতে হবে, এনভায়রনমেন্টাল নলেজ থাকতে হবে। তো এগুলা কি সবার লাগে না? বেসিক জিনিস সবার লাগে। সেক্টর স্পেসিফিক, সেকেন্ড পয়েন্ট। সেক্টর স্পেসিফিক কি? যে রাজমিস্ত্রির যে ড্রয়িং লাগবে, জানা লাগবে, বা যে কিছু কমন টুলস লাগবে, সেটা কি ওয়েল্ডারের লাগবে? লাগবে না। ঠিক আছে, আবার আইটিতে যারা কাজ করবে তাদের ওই জিনিসগুলো লাগবে। মেডিকেল সেক্টরে যারা কাজ করবে, এখানে যারা কেয়ার গিভার আছে, তাদের যা লাগে, আইটি সেক্টরের কি সেই জিনিসগুলো লাগে? একটু ভিন্নতা আছে, তাই না? এইগুলাকে বলা হচ্ছে সেক্টর স্পেসিফিক। যেমন ম্যানুয়াল, ড্রয়িং, মেজারমেন্ট। কেয়ার গিভিং এ যারা আছেন তাদের মেজারমেন্ট হচ্ছে ফারেনহাইটে, ব্লাড প্রেশার হয় হচ্ছে যে কিসের ডিগ্রি ফিগ্রি কয় আর কি। ঠিক আছে, হ্যাঁ, মানে ওর পরিমাপক আলাদা, তাই না? আর আইটিতে যা করবে সে বলবে মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। হ্যাঁ, আমি যদি পরিমাপক দিয়ে বলবো। আর সিভিলে যে বলবে সে বলবে ইঞ্চি, ফুট, স্কোয়ার ফুট, এইগুলা। তাহলে 3 জনের মেজারমেন্ট সিস্টেম 3 রকম না? তাহলে এইগুলাকে বলা হচ্ছে সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক। এটাও শুধু সেক্টরের লোকদেরকে লাগবে, বুঝতে পারছেন? পয়েন্ট থার্ড, অকুপেশনাল স্পেসিফিক। এবার সিভিল সেক্টরে কেউ রাজমিস্ত্রির কাজ করবে, কেউ টাইলসের কাজ করবে, কেউ রং মিস্ত্রির কাজ করবে, কেউ ইলেকট্রিক্যালের কাজ করবে। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। টাইলস মিস্ত্রির টাইলস কাটা জানা লাগবে, রাজমিস্ত্রির ইট গাঁথুনি জানা লাগবে। আইটিতে এসে ঠিক সেম ভাবে ভাগ হয়ে গেল। যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জানবে তারকে অপারেশন, তার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লাগবে। যে গ্রাফিক ডিজাইন, তার ইলাস্ট্রেটর, ফটোশপ লাগবে, তার তো অফিস অ্যাপ্লিকেশন লাগতেছে। তাহলে আরো স্পেসিফিক হয়ে গেল। এইগুলাকে বলা হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক। যেমন ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, মেশন, এটসেট্রা এটসেট্রা। ক্লিয়ার? তাহলে টাইপ অফ ইউনিট অফ কম্পিটেন্সি কয় প্রকার? 3 প্রকার। জেনারিক, সেক্টর স্পেসিফিক, অকুপেশনাল স্পেসিফিক। ঠিক আছে, জেনারিক হচ্ছে যেটা সবার জানা লাগবে, সেক্টর হচ্ছে ওই সেক্টর স্পেসিফিক নলেজ জানা লাগবে, আর অকুপেশনাল স্পেসিফিক হচ্ছে কোর জিনিসটা, বিষয় জানা লাগবে। হ্যাঁ হ্যাঁ, কোর জিনিস, একেবারে কোর জিনিসটা। ঠিক আছে,
ঠিক আছে। ওকে, জুয়েল মিয়া বলেন ইউনিট অফ কম্পিটেন্সি কয় প্রকার? ইউনিট অফ কম্পিটেন্সি স্যার 3 প্রকার। জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি বা কোর কম্পিটেন্সি। রাহাত বলেন অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি বলতে কি বুঝছেন? রাহাত, ওকে, রাহাত হয়তো নাই। আর যে মামুন আছেন, জি স্যার আছি। বলেন আপনি অকুপেশনাল স্পেসিফিক বলতে কি বোঝেন? অকুপেশনাল স্পেসিফিক এটা বলতে বোঝাচ্ছে স্যার যে অকুপেশনের উপরে আছে সেই অকুপেশনের উপরে মানে বিশদভাবে বিস্তারিত জানা বা বোঝানো। আপনার অকুপেশন কোনটা? স্যার আমার অকুপেশন মোটর ড্রাইভিং। মোটর ড্রাইভিং। তাহলে আপনার অকুপেশন দিয়ে বলেন যে স্যার আপনার অকুপেশনের সেক্টর স্পেসিফিক এটা আর অকুপেশন স্পেসিফিক এটা। জি স্যার, শুনতে পারি না। জি স্যার আমি মানে বলতে চাচ্ছি আমার অকুপেশনের উপরে আমি কি বলবো মানে আপনার অকুপেশনাল স্পেসিফিক কোনটা আর সেক্টর স্পেসিফিক কোনটা? স্যার আমার অকুপেশনাল স্পেসিফিক যদি বলা হয় তাহলে বলা যেরকম আমাদের অকুপেশনের উপর 9টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে যেটার উপরে আমরা বিশদভাবে জ্ঞান দিয়ে থাকি স্যার বা পাঠ দিয়ে থাকি। তো এইগুলো আলাদা আলাদা করে যদি বলি তাহলে সেক্টর স্পেসিফিক যদি আলাদা করে বলি এর ভিতরে আছে ধরেন যে ট্রাফিক সিগন্যাল, এরপরে আছে হিল পার্কিং, তারপরে আছে সিগন্যাল, তারপরে আছে ওভারটেকিং। এই বিষয়গুলো স্যার সেক্টর স্পেসিফিক। জি রাহাত বলেন। স্যার নেটের সমস্যা ছিল স্যার। ওকে, সমস্যা নাই, ঠিক আছে। সেক্টর বলতে স্যার যেটা হচ্ছে যেমন গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, এগুলো যখন আইসিটির সেক্টরে ঠিক বললাম কি না ভুল বললাম? আর যেমন ওয়েল্ডিং, তারপর হচ্ছে টাইপের কাজগুলো যেমন হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং, এগুলো তো সেক্টর, তাই কি ওকে রাহাত, এটা হচ্ছে টাইপ অফ ইউনিট অফ কম্পিটেন্সি। আমার কোশ্চেনটা ছিল যে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিস বলতে কি বোঝেন। তো আমরা এটা আলোচনা করে ফেলছি, সময় কম, তো আমরা একটু সামনে এগোই, নেক্সট আপনার সঙ্গে আবার এগোবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন পার্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি, এই মানে ইউনিট অফ কম্পিটেন্সির কয়টা পার্ট থাকে? নর্মালি ইউনিট অফ কম্পিটেন্সিতে যে পার্টগুলো থাকে ইউনিট এবং ইউনিট কোড এবং টাইটেল লেখা থাকে, দেখবেন। নমিনাল আওয়ার আছে, কয় ঘন্টা এই টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি। ইউনিট ডেসক্রিপ্টর, যে বর্ণনা। এরপরে থাকে এলিমেন্ট, আমরা গতদিন দেখেছিলাম সিএস এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া। আর কি থাকে? রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট, আর থাকে হচ্ছে এভিডেন্স গাইড। এই কটা হচ্ছে মৌলিক পার্টস। এভিডেন্স গাইডের ভিতরে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, আন্ডারপিনিং অ্যাটিটিউড, অ্যাসেসমেন্ট মেথড, এটসেট্রা এটসেট্রা থাকে। কিন্তু যদি আপনার কাছে প্রশ্ন আসে যে ইউনিট অফ কম্পিটেন্সিতে কয়টা পার্ট থাকে, আপনারা এই কটা উল্লেখ করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে?
ওকে স্যার। জি স্যার, বুঝতে পারছি। এবং গতদিন আমরা সিএস নিয়ে এই সবকটা পার্ট দেখাইছি না আপনাদের, ইউনিট কোড, ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডেসক্রিপ্টর। আমরা যদি আর একটু দেখি তাহলে আরো মানে এখন যদি একবার একটু এক পলক দেখে নিই তাহলে আরো ভালো বুঝতে পারবো, রিলেট করতে পারবো। এই যে ইউনিট অফ কম্পিটেন্স, ইউনিট কোড এন্ড টাইটেল আছে। ইউ মানে হচ্ছে জেনারিক ইউনিট। জি স্যার। ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার আছে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে। এরপরে কি বলছিলাম, রেঞ্জ অফ ভেরিয়েবল আছে। আর এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল আরেকটু বুঝাই দিলে মনে হয় ভাই, তো মই জিনিস বুঝতে পারি না এরকম ভাবে। স্যার অন্য আরেকদিন বুঝাবো, আজকে এখানে এটা বুঝাইতে গেলে নেক্সট ক্লাসের শুরুতে মনে করিয়ে বুঝাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে এটা বুঝাইতে গেলে সিকোয়েন্স হারাই ফেলবে। এভিডেন্স গাইড তাহলে আছে, তাহলে কয়টা ব্লক, কয়টা? এক, দুই, তিন, হ্যাঁ, চার, চারটা হবে। সাতটা হবে, পাঁচ, ছয়, আর হচ্ছে সাত। তাহলে কয়টা পার্টস? সাতটা। ব্লক যদি বলে সাতটা, ইউনিট অফ কম্পিটেন্সি রেলিভেন্ট সাতটা, কম্পোনেন্ট সাতটা। এভিডেন্স গাইডের ভিতরে আবার এই যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, আন্ডারপিনিং অ্যাটিটিউড, রিসোর্স ইমপ্লিকেশন, মেথড অফ অ্যাসেসমেন্ট, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। আলাদাভাবে প্রশ্ন আসতে পারে এভিডেন্স গাইডের ভিতরে কি কি থাকে, আমরা এভিডেন্স গাইড থেকে কি কি পাই। ঠিক আছে, এভিডেন্স গাইড থেকে কি কি পাই বলতে পারবো না স্যার? বলতে পারবো। এইগুলা পাই। ঠিক আছে, জি বলেন। আমরা তো জানি পার্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি পার্টস অফ অ্যাক্টিভিটি সরকারি হয় না, তো এখন তো দেখলাম যে সাতটা, তাহলে তার অ্যাক্টিভিটি সব কিছু কয়েকটা আছে, তো এই মাপ করতে স্যার 9টা, তাহলে আর 2টা কি স্যার? কারণ যে অ্যাক্টিভিশন রিকোয়ারমেন্ট যেটা, এটা কি এর পার্ট না? অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, এটা ইউনিট অফ কম্পিটেন্সির পার্ট হিসেবে বলা হয় না, এটা হচ্ছে কারিকুলাম ডকুমেন্টের অংশ হিসেবে বলা হয়। আচ্ছা, ঠিক আছে, তাই এইটাও যদি ধরি 8টা হলো, নবমটা কি স্যার? বলছি আমরা ইউনিট কোড একটা ধরি আর ইউনিট টাইটেল এটাকে আরেকটা ধরি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিট কোড আলাদা, টাইটেল আলাদা, আর যদি অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট আলাদা ধরেন তাহলে 9টা হয়। তবে নর্মালি ইউনিট কোড এবং টাইটেল একটা হেডেই থাকে সব সময় স্যার, এটা আলাদা হেড থাকে না স্যার। জি স্যার, ওকে। তাহলে আমরা দেখলাম যে পার্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা থাকে বা কি আছে, কি কি আছে সেটা একেবারে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। আমরা আজকের সেশন এখানে শেষ করতে চাচ্ছি, এরপর আমাদের যেটা আছে নেক্সট দিনে আমরা
আমরা হচ্ছে মূলত ডাইমেনশন অফ কম্পিটেন্সিটা খুব ভালোভাবে দেখব এবং আরো কিছু দেখব। এটা শেষ করব আগামী দিনে। আমরা লেভেল এই মডিউলটা শেষ করে ফেলবো। স্কিলসের সংজ্ঞা, নলেজ, অ্যাটিটিউডের 4টা কম্পোনেন্ট, টাস্ক, জব এলিমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আমরা আগামীকাল আগামী সেশনে দেখব। আজকে আমাদের প্রথম দিকের সেশনগুলো বা সিভিএলএম গুলো একটু ধীর গতিতে এগোবো, কারণ আমাদের বুঝে বুঝে এগোতে হবে প্রত্যেকটা জিনিস। কারণ বেস বা ফাউন্ডেশন ভালো না হলে আমাদের পরবর্তীতে ভালো কিছু করতে পারবো না। তো 1 নম্বর মডিউলটা হচ্ছে ফুল ফাউন্ডেশন। সো এটা আমাদের একটু সময় লাগবে, আমরা এগোবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের সেশন যদি আমরা রিভিউ করি, টোটালটা যদি আমরা একটু দেখি, যে আমরা দেখলাম যে আমাদের হচ্ছে টিভেট কাকে বলে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা এডুকেশন এন্ড ট্রেনিং সিস্টেম। নলেজ, স্কিল এবং যেটা আমাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে সঠিক অ্যাটিটিউডের মাধ্যমে। আর এইটা হচ্ছে এনটিভিকে ফ্রেমওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়, যেটা আমরা দেখেছি যে এটা এনটিভিকে সংজ্ঞায় দেখেছি সেটা প্রিন্সিপাল এবং গাইডলাইন, যা আমাদেরকে এই সিস্টেমটাকে ডেভেলপ করতে সহযোগিতা করে। এখানে মূলত 6টা লেভেল থাকে আর 2টা প্রি ভোকেশনাল লেভেল থাকে। লেভেল ডেসক্রিপটর আমরা এখানেও দেখছি, ডিএমপিএফ এরটাও আমরা দেখেছি। এরপর আমরা কম্পিটেন্সি সংজ্ঞা দেখেছি। সেখানে আমরা দেখেছি যে মেজারেবল, অবজারভেবল, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড এইটা বিদ্যমান থাকলে যেটা আমার জব পারফরমেন্সটাকে করতে পারবে সেটাকে হচ্ছে কম্পিটেন্সি বলা হয়। এর ভিতরে দেখেছি নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের সংজ্ঞা, হিউম্যান সাইকোলজিতে কিভাবে মেলে, এবং এটার মানে একটা ব্লেন্ডেড মেথড, কোনোটা ছাড়া কোনোটা চলে না। একটা কম্পোনেন্ট অফ থাকলে সেটাকে আমরা কম্পিটেন্সি বলতে পারি। এরপর আমরা টাইপ অফ ইউনিট অফ কম্পিটেন্সি দেখেছি, যেটাকে বলা হচ্ছে জেনারিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক এবং হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। আর এরপরে আমরা দেখছি পার্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি। ইউনিট কোড এবং টাইটেলকে আলাদা আলাদা করলে 8টা বা 9টা বলে কেউ, আমরা যেগুলো আছে অলরেডি সিএসও দেখেছি। আপনারা জেনে রাখবেন, এসএসআর বললে যেন অ্যান্সার দিয়ে দিতে পারেন। এই পর্যন্ত আজকে আমাদের সেশন ছিল। জি, রিমন জুয়েল মিয়া, রিমন বলেন। ওকে, জুয়েল মিয়া। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। স্যার আসলে প্রথম ক্লাসে আমি তো জয়েন করছি এবং সবার সাথে ক্লাসটা এনজয় করলাম, অনেক কিছু শিখতে পারলাম এবং সবার রিভিউ শোনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। তো সবাই মোটামুটি খুব ভালো রিভিউ দিয়েছে, খুব ভালো লেগেছে। আমি স্যার সবশেষে রিভিউ দিতে গিয়ে আসলে সময় পাই না। আজকে আমি স্যার কিছু বলতে চাচ্ছি। যে আমাদের হাতে সময় খুব কম, আপনি 30 সেকেন্ডে বলুন। স্যার আমার রিভিউ হচ্ছে, আমি আসলে বুঝতে পারি নাই যে আমি কেন নট ইয়েট কম্পিটেন্ট হয়েছিলাম। আপনি সেদিন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং আমি খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছি। এই জন্য স্যার আমি খুব উৎসাহী এই ক্লাসটা করে আসলে কম্পিটেন্ট হতে চাই। জি, তো আজকের ক্লাসে কি মনে হচ্ছে যে মানে আগে থেকে কি সহজ হচ্ছে বা আপনি বুঝতে পারছেন? আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে এবং আমি এই জিনিসগুলো বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। আপনার ফিডব্যাকের জন্য থাকেন, আমরা ইনশাআল্লাহ একসঙ্গে এগিয়ে যাব। জি, থ্যাংক ইউ। আজিজুল হক। তার আমার ক্লাসের প্রথমেই একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটার অ্যান্সার একটু দিবেন স্যার। আর হচ্ছে স্যার এখানে তো আমরা মোটামুটি সবাই অ্যাডাল্ট লার্নার এবং সবাই মোটামুটি লেভেল 2 অথবা 3 কমপ্লিট করেছেন। স্যার যদি একটু ফাস্ট আগানো যায় তাহলে আমরা একটু ভালো হয় স্যার। আমি আসলে আপনাকে পরামর্শ দিচ্ছি না, জাস্ট একটু আমার মতটাকে শেয়ার করব। অবশ্যই আপনাদের মতামতকে আমরা প্রাধান্য দিব, আমরা এগোবো ইনশাআল্লাহ, ফার্স্ট এগোবো। আমরা যখন একটা সেশন কন্ডাক্ট করি আমরা আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে মানে সবচেয়ে স্লো লার্নারের বিষয়টা মাথায় রেখে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট এগোবো, আমাদের একটা টার্গেটেড টাইম আছে, আমাদের একটা টোটাল প্ল্যান করা আছে। তো সেই প্ল্যানের ভিতরে আমরা ইনশাআল্লাহ শেষ করব, ঠিক আছে? তারপরে আপনার পরামর্শের জন্য লেভেল 2, 3 এবং 4
এটা Okay, করার পরে অ্যাসেসর এবং ট্রেনার হওয়া উচিত। আচ্ছা আজিজুল, আমরা এই কোশ্চেনটা রেখে দিচ্ছি, আজকে আসলে টাইম শেষ তো, আমি এই কোশ্চেনটা দিতে গেলে এখন আজকে টাইমের ভিতরে পারবো না। অনেক সময় লেগে যাবে। আমি অলরেডি ওকে স্ক্রিনশট স্যার, ঠিক নিয়ে আছে, রেখেছি। নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে শুরুতে আপনার এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ? ওকে ওকে, মানে এখন টাইম শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, পিপিটির পিডিএফটা স্যার আমরা এই টোটাল পিপিটি এটা মানে সিবিএলএমটা শেষ হলে একবারে দিব, এখন না। এখন আপনাদেরকে মানে নোট রেখে ভিডিও দেখে সিবিএলএম দেখে পড়তে হবে, কারণ আমরা শুরুতে বলছি যে ইটস কমপ্লিটলি অ্যাক্টিভিটি বেস। শুরুতে যদি আমি সকল রিসোর্স দিয়ে দেই, এগুলো আপনারা অ্যাসেটে রূপান্তর করতে পারবেন। সো আগে নিজের ব্রেনকে নিজের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাই, এগুলা সাপোর্টিং হিসেবে তো অবশ্যই দিব, ঠিক আছে? ওকে, আমরা আজকে কনক্লুশন টানতে চাচ্ছি, তোমার মনে হয় তার 1.5 মিনিট আছে। কারো কোনো কথা না থাকলে আমি শেষ করব, ইমরান হয়তো আপনাদেরকে কিছু বলবে, বলে শেষ করবো। কারো কোনো কথা আছে? ভেরি কুইক বলতে হবে। না স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বিদায় নিচ্ছি, ইমরান শেষের পর লাইন কেটে যাবে, আমরা আজকের মতো এখানে শেষ করবো। ধন্যবাদ সবাই।